তখন চিৎকার মেরে বলতে থাকবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين। জান্নাতে ঢোকার পরে আমরা প্রশংসা করতে থাকবো, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা যার যিনি জান্নাতে ঢুকাইয়ে দিলেন। আর জাহান্নামীদের কি করবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে ধাক্কার পরে ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে পা ধরে টানতে টানতে যখন পিছন দিক থেকে ধাক্কাবে, আর একদল ফেরেশতারা চুলের মুঠি ধরবে, আর একদল মানুষ টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দরওয়াজার কাছে যখন নিবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরওয়াজার কাছে যখন নিবে, দরওয়াজার কাছে আছে দারোয়ান। কি আছে? দারোয়ান চিনেন কিনা? সিকিউরিটি। যারা কোরআন শুনল, কোরআন বুঝল, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করল, কোরআন যাদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই, কোরআনের জন্য যারা ঘর বাড়ি ছাড়া হয়েছে, কোরআন যাদেরকে পাগল করেছে, আল্লাহ নবী বলেন কোরআন কিয়ামতের মাঠে আগে আগে যেতে থাকবে, কোরআনের সাথী পিছনে পিছনে যেতে থাকবে। নিশ্চিত কোরআনের বন্ধুকে, কোরআনের সাথীকে জান্নাতে না ঢুকিয়ে কোরআন পিছন দিক থেকে চলে আসবে না। অপরদিকে আল্লাহ নবী বলেন, ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে ফেলে রাখলো, কোরআন পড়েনি, কোরআন বোঝেনি, কোরআন ধরেনি, কোরআন দিয়ে নিজের জীবন, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করার চিন্তা যাদের মধ্যে আসেনি, আল্লাহ নবী বলেন পিছন দিক থেকে কোরআন তাকে ধাওয়া করবে। ধাওয়া করতে করতে কোরআন, কোরআনের শত্রুকে, কোরআনের দুশ্মনকে কোরআন নিশ্চিত তাদেরকে জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত কোরআন তাহার পিছু ছাড়বে না। তাহলে কোরআন, কোরআনের পক্ষে যে আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, পক্ষে না বিপক্ষে? কোরআন যাদের পক্ষে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। আবার যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে, যারা কোরআনের মাহফিল সহ্য করতে পারে না, কোরআন শুনতে দেয় না, কোরআন বুঝতে দেয় না, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ হোক এটা যারা চায় না, কোরআন পিছন দিক থেকে তাফসির মাহফিল 3 দিন ব্যাপী, কিন্তু অনেক মানুষ আছে এই মাহফিল আসতে পারে নাই, আছে না? আল্লাহ নবী বলেন পিছন দিক থেকে কোরআন তাদেরকে ধাওয়া করবে। ধাওয়া করে করে নিশ্চিত কোরআন, কোরআনের শত্রুকে, কোরআনের দুশ্মনকে কোরআন জাহান্নামে না ফেলে দেয়া পর্যন্ত কোরআন পিছন দিক থেকে চলে আসবে না। আল্লাহর নবী কিয়ামতের মাঠে আল্লাহর কাছে একটা মামলা দায়ের করবেন। মামলার ধরনটা কেমন হবে? মামলা করবেন নবী, কোরআনের বিরুদ্ধে যারা ছিল, নবীর বিরুদ্ধে যারা আচরণ করেছে তাদের বিরুদ্ধে একটা মামলা করবেন। মামলার ধরনটা কেমন? সূরা যুখরুফ আয়াত নম্বর 36 রব্বুল আলামিন বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ
ويحسبون أنهم مهتدون। মামলাটা কেমন হবে আমার ভোলার ভাইরা, চরপেশনের ভাইরা? মামলা করবেন নবী কাদের বিরুদ্ধে? এখনই ভুলে গেছেন, কালকে মনে আছে না? পড়ার নিমো আবার পড়ার দিমো। ছাত্রের বৈশিষ্ট্য ছাড়ে আছে আমার। ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোরআনের সবাই ছাত্র। ছাত্র কিসের? সবাই বলেন। ছাত্রত্ব ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত পড়ালেখা নেয়ার মধ্যে থাকে, নাকি স্যার? আর যখন ছাত্রত্ব থাকে না, যেমন আমরা ছাত্র জীবন পার করে এসেছি, এখন আর স্যারে পড়াও নাই না, পড়া ধরেও না, তাই না? কিন্তু যতক্ষণ পর্যন্ত ছাত্রত্ব থাকে, পড়া দেয়া নেয়ার মধ্যে থাকলে এই ছাত্রত্ব চলমান থাকে, ছাত্র জীবন শেষ হয় না, ছাত্র জীবন চলতে থাকে। ঠিক তেমনি আমরা সবাই কোরআনের ছাত্র, সবাই কোরআনের। অসুবিধা নাই তো? তো মামলা করবেন নবী কাদের বিরুদ্ধে? যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে। মামলার ধরন কেমন হবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ কি বলবে? আল্লাহ রে, এই যে দেখেন পোলা মানে কি করে, দেখেন মাহফিলের 12টা বাজাবা বেটা। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে মামলা করে বলবেন, আল্লাহ রে, আমি আমার জীবন যৌবন এই কোরআনের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, কোরআন দিয়ে ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য আমি তায়েফের মাঠে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, নবীওয়ালা কাজ করার জন্য। কি কাজ? জোরে বলেন। নবীওয়ালা কাজ, ভালো করে বুঝবেন। এই নবীওয়ালা কাজের জন্য আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে। আমি যখন এই নবীওয়ালা কাজের কথা তায়েফের মানুষের কাছে, তায়েফের যুবকদের কাছে যখন আমি বললাম, তায়েফের যুবকের আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে, জখম করেছে, আমি 40 বারের মতো বেহুশ হয়েছি। এরপরে আমি ওখান থেকে আমার বাড়িতে আসবো এই পথ ভুলে গিয়ে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা যারাই আমি আমার কোরআনকে রেখে এসেছিলাম, যারা ওফাতের পরে কোরআন পড়ে নাই, কোরআনুল কারীম ধরে নাই, কোরআন বোঝে নাই, কোরআন বুঝতে দেয় নাই, এখানে হালিমাবাদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা এই উদ্যোগে মাহফিল, কিন্তু জীবনের 50, 60, 70 বছর দুনিয়ার সব কিছু বুঝলাম, কিন্তু কোরআন বুঝি নাই। জীবনের সব কিছু বুঝলাম, ভালো বুঝলাম, মন্দ বুঝলাম, চাষাবাদ বুঝলাম, রাজনীতি বুঝলাম, মসজিদের একজন মুসল্লি হিসাবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আসি, কিন্তু কোরআন পড়তে পারি না। এই সংখ্যা বেশি না কম? আমি শুধু আপনার যে চক্ষু, কর্ণচক্ষু যে আপনার আটকে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে আমার ভাইরা, আমি শুধু একটু খুলে দিতে চাই। 70 বছর হয়েছে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না। ভুলে 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 ভরা, ভুলে ভরায় জীবন, একটুখানি ভুলের তরে কাঁদিতে হয় আজীবন। যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। শিশুকাল গেল, যৌবন গেল, চুল দাড়ি পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। জীবন চলে যায়,
আল ওয়াক্তু লা ইয়ানতাদিরু লিআহাদিন, জীবন কারো জন্য থেমে থাকে না বন্ধু, জীবন চলে যাচ্ছে। এই জীবন আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘড়ি টকটক করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, তোমার হায়াতের জিন্দেগি প্রত্যেক দিনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছো। ও আব্দুল করিম, ও আব্দুল সত্তার, তুমি এই সমাজে একদিন থাকবে না। তুমি ছাড়া সমাজ চলবে, তুমি ছাড়া তোমার স্ত্রী চলবে, তোমার পরিবার চলবে, তোমার বাচ্চারা চলবে, কিন্তু তুমিহীন এই সমাজ সবই হবে। মসজিদও চলবে, মাদ্রাসাও চলবে, কিন্তু তুমি থাকবে না। তুমি ছাড়া সব চলবে, কিন্তু তুমি থাকবে না। আপনি চিন্তা করুন আমার ভাইরা, যদি আপনি মনে করেন আপনি ছাড়া কিছু চলবে না। আমি জানাজার সামনে দাঁড়িয়েছি, বক্তব্য রাখতেছি, ছেলে এসে বলছেন হুজুর জানাজা দেরি করতে নেই। বাবা ইন্তেকাল করেছে, ছেলে কখন তাড়াতাড়ি কবর দিবে, দাফন করে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমি ভুলের মধ্যে পড়ে আছি, এখনো ভুল, এখনো শুধ হয় না, এখনো শুধরাইতে পারি নাই। আমার ভাইরা, এই মাহফিল যদি আপনাকে পরিবর্তন করতে না পারে, দল মতের ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআন মানবো। সবাই রাজি আছেন কিনা বলেন? জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআন শুধু বিএনপির নয়, কোরআন শুধু আওয়ামী লীগের নয়, কোরআন শুধু জামাত ইসলামীর নয়, কোরআন হেফাজতের নয়, কোরআন হচ্ছে সার্বজনীন, সবার জন্য। হুদাল্লিন নাস, এজ এ হিউম্যান, যে মানুষ তার জন্যই কোরআন। ঠিক কিনা বলেন? আপনি ভাগ করেন কেন? কোরআনের মধ্যে কঠিন কথাও আপনাকে মেনে নিতে হবে। কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কোরআন আপনাকে রিমাইন্ডার দিচ্ছে, কোরআন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে জাহান্নামীদেরকে চুলের মুঠি ধরে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে হবে, ধাক্কার পরে ধাক্কা দিয়ে, ধাক্কার পরে ধাক্কাতে পিছন দিক থেকে টেনে হিসড়ে তারপরে জাহান্নামে নিবে। কোরআন বলছে। এখন যদি আপনি চিন্তা করেন, দেখো হুজুরে মনে হয় ওই কথা আমারই কইছে, আমার মনে হয় টেনে হিসড়ে নিবে। আপনি যদি কোরআনের সাথে আকাম করেন, কোরআন মানতে যদি আপনি বাধা দেন, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, তাহলে আপনাকে টেনে হিসড়ে নেবেই। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরা হামিম আস-সাজদা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আবার একদল মানুষকে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদল মানুষকে ফেরেশতারা পিছন দিক থেকে ধাক্কার পরে ধাক্কা দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে একদল মানুষকে টেনে হিসড়ে জাহান্নামে নেবে ফেরেশতারা, আর এক দলকে জান্নাতি নিবে। যাদেরকে জান্নাতি নিবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের দরওয়াজার কাছে যখন জান্নাতি মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? আমাদেরকে। আমরা তো এই কষ্ট, এই দান, এই সাদাকা, এই সময়ের কোরবানি এর জন্যই তো করছি, সবাই জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? জান্নাতে যাবার জন্যই তো কষ্ট। এই যে সম্মানিত মানুষগুলো, এই যে আপনারা সম্মানিত মানুষগুলো, দাড়ি পাকা মুরব্বীরা, যুবকরা বসে আছে আমার কলিজার টুকরারা, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, কোরআন মানবো, কোরআন মেনে জান্নাতে যাব। না অন্য কোন উদ্দেশ্য আছে? তাফসীর আয়োজক কমিটি যারা আয়োজন করেছে, না অন্য কোন উদ্দেশ্য আছে কি? মুরব্বী, উদ্দেশ্য আছে? উদ্দেশ্য একটা, সবাই জান্নাতে যেতে চাই।
তো জান্নাতের কাছে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার কাছে যখন আমরা চলে যাব, তখন ফেরেশতারা বলতে থাকবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতের মেহমানেরা, তোমাদেরকে সেলুট, তোমাদেরকে ওয়েলকাম, তোমাদেরকে সালাম। ফাদখুলুহা খালিদিন, তোমরা সবাই দলে দলে প্রবেশ করো। আল্লাহু আকবার। আল্লাহ ওই দলে আমাদেরকে শামিল রাখো, আল্লাহ ওই কাতার আমাদেরকে শামিল রাখো, বলেন আমিন। যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকগুলো, তখন চিৎকার মেরে বলতে থাকবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতে ঢোকার পরে আমরা প্রশংসা করতে থাকবো, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা যার, যিনি জান্নাতে ঢুকাইয়ে দিলেন। আর জাহান্নামীদের কি করবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে ধাক্কার পরে ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে পা ধরে টানতে টানতে যখন পিছন দিক থেকে ধাক্কাবে, আর একদল ফেরেশতারা চুলের মুঠি ধরবে, আর একদল মানুষ টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দরওয়াজার কাছে যখন নিবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরওয়াজার কাছে যখন নিবে, দরওয়াজার কাছে আছে দারোয়ান। কি আছে? দারোয়ান চিনেন কিনা? সিকিউরিটি। বাড়ি বানাইছেন, বাড়িতে সিকিউরিটি থাকে না? পাহারা দেওয়ার জন্য গেট খোলে আবার আটকায়। তো জান্নাত দামি, সেখানে কোনো সিকিউরিটি লাগবে না। মনে করছেন দলে দলে যাইবেন মিছিল করতে করতে, লগি বৈঠালিয়া পিড়াইতে পিড়াইতে? চলবে না। ওয়ান বাই ওয়ান, একজন একজন করে এরপরে ঢুকানো হবে। ওই দলে দলে দিতে হবে, দিয়ে দাও, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। নো, আপনাদের দাবি মানা হবে না। একজন করে, ওয়ান বাই ওয়ান। কিভাবে? ইশারা দিলে বুঝবেন যে কোন দিকে পোলাপানে কি করে দেন। টাস খেলায় বইবে, টাস লইছে বাড়তে কোনে। আমার ভাইরা, যখন জান্নাতের দরওয়াজার কাছে যাইবে, জাহান্নামের দরওয়াজার কাছে জাহান্নামীরা যখন যাবে, তখন তারা বলতে থাকবে, জান্নাতের জাহান্নামের দরওয়াজার আছে সিকিউরিটি, হাই সিকিউরিটি আছে, দারোয়ান। দারোয়ান কি নিয়ে থাকে? সবাই বলেন তো। এটা বলতে ডর করে, তাই না? হাতে আছে লাঠি। যখন সব জাহান্নামের দারোয়ানের কাছে একদল ফেরেশতারা ধাক্কার পরে ধাক্কা দিয়ে টেনে হিসড়ে যখন নিয়ে আসলেন, এখন ওই দারোয়ানেরা বলতে লাগলেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা, তারা বলতে থাকবেন, আলাম ইয়াতিকুম, আলাম ইয়াতিকুম, তোমরা কেন এখানে আসলে? আল্লাহু আকবার। রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোন রাসূল যায়নি, তোমাদের কাছে নবী রাসূলের উত্তরসূরি কোন আলেম যায়নি, তোমাদের কি জাহান্নামের কথা বলেনি? ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কি কোরআন তেলাওয়াত করে, কোরআনের তাফসীর করে, কোরআনের তরজমা করে শোনায়নি? আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে আসবে কথা কি তারা বলে নাই? আজকে যে তোমাদের ধরা পড়তে হবে, তোমাদের যে গ্রেফতার হতেই হবে, কথা কি তারা বলে নাই? তারা চিৎকার মেরে বলতে থাকবেন, ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ আমাদেরকে বলেছিল, আমরা অস্বীকার করেছিলাম, অস্বীকার করার কারণে আমাদের এই পরিণতি হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন আবার এই আয়াতের পরে বলছেন কিলা দুখুলু, তোমাদের কোনো অজুহাত শুনতে চাই না। বলছেন কে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেক বাহানা তালাশ করব, অজুহাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কিলা দুখুলু, প্রবেশ করো, প্রবেশ করো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আজকে কোনো তর্ক বিতর্ক, তোমাদের কোনো কথাই শোনা হবে না, কোনো দাবি দেওয়া পেশ করা হবে না। তোমাকে 50, 60, 70 বছর একটা হায়াতের জিন্দেগি দিয়েছি, কিয়ামতের মাঠে ওই হিসাবের জিন্দেগি, গোটা হিসাবের জবাব দিয়ে তারপরে কবর থেকে জান্নাতে যাওয়া লাগবে কিংবা জাহান্নামে যাওয়া লাগবে। এখন কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি? যদি প্রস্তুতির কথা বলি তাহলে রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো। প্রিয় ভাইরা, আসুন সেই কোরআন আমরা শুনতে এসেছি।